হ্যালো ওয়ান ওয়েলকাম এভরিওয়ান ২৭ ব্যাচে যারা আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বৃষ্টি বাদলের দিনে, তাই না? বর্ষা মুখর দিনগুলোতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যেখানে তাপের জন্য তাপদাহে এল নিনো এসে গিয়েছিল। এই বর্ষা এসে ব্যালেন্সিং ইট, যদিও এটা সত্য কথা, এই বছরে সব থেকে বেশি টেম্পারেচার রেকর্ডেড হবে, যেটা 40+। ফাইন, তো তার মধ্যেই আমরা কিন্তু চলে আসছি যে আমাদের কোর্সের আপডেট। তো তাপগতিবিদ্যা, তাই না? তাপগতিবিদ্যা শেষ, তাপগতিবিদ্যা শেষ, এই যে কমপ্লিট শেষ ইন আ সেন্স অফ আজকে এটা লাস্ট ক্লাস হবে। আজকে আমাদের 15 নাম্বার লেকচারটা হবে। সো আমরা বলতে পারি তাপগতিবিদ্যা কমপ্লিট। ওকে, এবং খুব ডিটেলসে আমরা এটা আসলে পড়েছি, খুব ডিটেলসে চমৎকার করে গুছিয়ে আমরা এই পুরো জিনিসটাকে পড়েছি। সো দ্যাটস অ্যামেজিং। তো সেকেন্ড পেপারের অংশটা একটা শেষ হয়ে গেছে। যারা সেকেন্ড পেপারে নাই তারা কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে কি বলে যে সবগুলো চ্যাপ্টার পেতে পারো, না থাকলে কিন্তু সেটা পাবে না, তাই না? ফাইন, এবার আসো ফার্স্ট পেপারে আমাদের কি আপডেট। ফার্স্ট পেপারে যদি আমরা দেখি যে ফার্স্ট পেপার যদি আমরা দেখি তাহলে ফার্স্ট পেপারে আমাদের ভেক্টর কমপ্লিট, তারপর আমাদের গতিবিদ্যা কমপ্লিট, নিউটনীয় বলবিদ্যা কমপ্লিট, কাজ ক্ষমতা শক্তি কমপ্লিট, মহাকর্ষ কমপ্লিট, এবং নেক্সট ক্লাসেই আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7-এ আমরা ঢুকে যাচ্ছি, চ্যাপ্টার 7-এ। এখন মজার ব্যাপার হচ্ছে আমি একই সঙ্গে এই যে আপকামিং একই সঙ্গে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 শুরু করতেছি একই সঙ্গে। 2টা করে ক্লাস, তাই না? 2টা করে ক্লাস দিনে, যেখানে সপ্তাহে 6টা করে ক্লাস। মাই টার্গেট ইজ সিম্পল। টার্গেটটা হচ্ছে এরকম যে তোমাদের এই যে পুরো কোর্স চলতেছে, এই কোর্সে যত দ্রুত সম্ভব তোমাদের আসলে কোর্সকে আসলে টার্মিনেট করে দেওয়া, যত দ্রুত সম্ভব সেন্স অফ এখন আসলে এতটাও দ্রুত না, এই সময়টা এখন ঠিক আছে। আমরা নেক্সট উইদিন 2 মান্থসের মধ্যে 2 মান্থসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে চাই। 2 মান্থস আমি হাতে রেখে বলতেছি, 2 মান্থস আমি হাতে রেখে বলতেছি তোমাদেরকে, এটা বললাম। 2টা করে ক্লাস দিছি একই দিনে। কেন দিছি? একটা চ্যাপ্টার যদি আমি এখানে আগায় যাই 9-10, 2টা মিলে একটা চ্যাপ্টার চিন্তা করা যায়, তাহলে আর একটা চ্যাপ্টার বাকি থাকবে। আমাদের জন্য এরকম পড়েছি যখন, আমরা ওভাবে করেই পড়েছি যে সর্বোচ্চটা দিয়ে পড়েছি। একটা হচ্ছে যে পড়ছি, ভাই বইয়ে কিছু জিনিসপত্র পড়ছি। এই পড়া দিয়ে তুমি আসলে এইচএসসি পরীক্ষাতে এ প্লাস পায় উতরাই গেলেও তুমি ফিউচারে যায় আসলে আটকে যাবা। ওই যে আছে না, সবথেকে কষ্টের বিষয় কিন্তু এটা, তুমি ভাবতেছো তোমার প্রিপারেশন খুব ভালো, কিন্তু তুমি অ্যাডমিশন পরীক্ষা বলো বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে যায় দেখলা ওই প্রিপারেশন চলে না, তখন মন ভাঙে, তাই না? তখন বিশ্বাস ভাঙে, আর বিশ্বাস ভাঙলে মানুষ দুর্বল, তাই না? সো ওটা হওয়া যাবে না। সো ওই জায়গা থেকে আমি বারবার বলতেছি চ্যাপ্টারগুলো আমরা এভাবে করে পড়েছি যে কাজ চলবে সব জায়গায় অ্যাডমিশন অবধি, সেভাবে চ্যাপ্টার গোছানো হয়েছে। পাশাপাশি এই 10টা চ্যাপ্টারে আর্কাইভই কিন্তু তোমরা পাচ্ছ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আমাদের কোর্সে, আর্কাইভে সকল ক্লাস আমার নেওয়া আছে। ফাইন, তার মানে আমি ওইটা মেক শিওর আগেই করে ফেলছিলাম। এর পাশাপাশি এখানে আমি আমার আপডেট দিচ্ছি যে পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, 2টা ক্লাস কিন্তু আমাদের দিনে হচ্ছে। এবং ক্লাস টাইম কখন? আমরা ক্লাস টাইম জানি, ফার্স্ট পেপারে ক্লাস টাইম রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি, এমনিতে তো রবিবার রাত 10টায় ক্লাস হইতো, ওইটা তো আছেই, ওইটা তো আছেই। এর পাশাপাশি ওই রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা স্লটটাও আমি নিয়েছি। একই দিন 2টা করে ক্লাস করব। এটা কিন্তু সবসময় চলবে এমন না, এমনিও করতে শেষে চলে আসছি। এটা হচ্ছে এই 2টা চ্যাপ্টারকে আমি আসলে এভাবে করে এই মান্থে, এই নতুন মাস শুরু, এই মাসেই শেষ করব। পড়ালেখা তুল বেগে চলতেছে, তাই না? তোমরা দেখেছো পড়ালেখা অনেকটা এক্সপোনেনশিয়াল কার্ভ, এটা একটু তোমাদের বলে নেওয়া দরকার। পড়ালেখা বা যে কোনো গ্রোথ সবসময় এক্সপোনেনশিয়ালি হয়, এই কথার মানেটা একটু বুঝতে হবে। ম্যাথমেটিক্সে তোমরা অনেক পড়ো, এক্সপোনেনশিয়াল বলতে আসলে কি বোঝায়, তাই না? এই যে ই টু দি পাওয়ার এক্স, এটার যে গ্রাফটা, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল বলতে পারি। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এই গ্রাফটা এভাবে করে ওঠে, এইভাবে করে ওঠে, এইভাবে করে ওঠে। মানে আর্লি ডেইজে প্রথম যে সময়টা আছে ওই সময় মনে হয় আস্তে আস্তে স্লপ বাড়তেছে, যখন ক্রিটিক্যাল পয়েন্টে ওঠে তখন কিন্তু খুব দ্রুত এটা উঠে যায়। এবং এইটাই সলিউশন। অনেকটা তোমরা ক্রিকেট ম্যাচ দেখছো না? যদি একটা ওয়ানডে ম্যাচের কথা তুমি বলো, প্রথম 40 ওভারের রান রেট এবং লাস্টের 10 ওভারের রান রেট ডিফারেন্ট থাকে। এইটাই নিয়ম। তুমি যখন পরীক্ষা দাও তখনও তুমি এটা ফিল করো যে প্রথম 2 ঘন্টায় লেখার রেট আর লাস্টের 15 মিনিটে যতগুলো আনসার তুমি করো সেই রেটটা ডিফারেন্ট, এবং এভাবে করেই হয়, এক্সেলারেট করে একটা জায়গায় এসে। এখন আমরা সক্ষম, এখন এই জায়গাতে এসে এইচএসসির স্টুডেন্টরা ওই পড়া নিতে পারে। এখন তোমাকে আসলে ওই জায়গাতে বিল্ড আপ করতে হবে, এবং মাই টার্গেট ইজ দ্যাট। আমরা পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এই মাসে খেলা হবে, খেলা হবে না তো পড়ালেখা হবে। ওকে, আচ্ছা। এর পাশাপাশি আমরা তাপগতিবিদ্যার তৎকে শেষ, এরপরে আমরা স্থিত্ব হইতে চলে যাব। সো গেট রেডি টু ফাইট। ওকে, ফাইন। সো দেখা হবে ক্লাসে। সোফার তোমরা সবাই যা যা কিছু আমরা পড়েছি, ওখানে যদি কারো কোনো গ্যাপ থেকে থাকে ঝালাই করে নাও। এত কিছু দেবার পরেও
আর্কাইভে সব ক্লাস আমার দিয়ে নিছি। ওই আর্কাইভগুলা খালি আর্কাইভ না। আমার ১.৫-২ বছর বসে বানানো যে ক্লাসগুলি, সেগুলো তোমাদেরকে দেওয়া হইছে। কারণ কি? ভালোবেসে নিয়াজ ভাই আমাদের ক্লাস দিছে? না, ভালোবেসে দেয় না। দ্যাটস আ কমিটমেন্ট। তোমাদের ওই ক্লাসগুলো করে ভালো রেজাল্ট করে আমাকে দেখাইতে হবে। দ্যাটস দ্য লাস্ট স্টেটমেন্ট। দেখা হবে ক্লাসে। সো ফার টেক কেয়ার।